রাজ্য জুড়ে সফল হল মানববন্ধন কর্মসূচি। ওয়াকফ সংশোধনী বিলের নামে সম্প্রতি যে কালা কানুন আনতে চলেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার, পার্লামেন্টে পাশও হয়েছে। সেই সংশোধনী বিলের বিরোধিতায় রাজ্য তথা দেশের মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছে। বিভিন্ন জায়গায় চলেছে ছোট বড় প্রতিবাদ সভা কর্মসূচি চলেছে। জেলায় জেলায় ডিএমকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডেপুটেশনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে বার্তা দেওয়া হয়েছে যে দেশের সর্বস্তরের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা হয়েছিল, তার মধ্যে মানববন্ধন কর্মসূচিও ছিল। আজ 13 জুন জুম্মার নামাজের পরে সারা বাংলা জুড়ে চলেছে এই মানববন্ধন কর্মসূচি। রাস্তার পাশে হাতে হাত দিয়ে এই মানববন্ধন কর্মসূচি 10 থেকে 15 মিনিট প্রখর রৌদ্রে দাঁড়িয়ে শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদ সফল বলেই মনে করছেন ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদী মহল। আজকের হুগলির আরামবাগের হরিণখোলা, শাহবাগ, হিয়াতপুর সহ বেশ কিছু জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা যায়। কি বলছেন এই মানববন্ধন প্রতিবাদীরা আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। বিশেষ করে জোরে জানায় সমস্ত ভারতবাসীকে সালাম মোবারকবাদ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে ঘোষণা হয়েছিল 13 জুন বেলা 1:30 থেকে নিয়ে 2:30 পর্যন্ত। সেই পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি ইনশাল্লাহ পালন করছি। হাজার হাজার মানুষ আমরা সে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছি। বিশেষ করে যে আমরা বাচ্চা, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, মধ্যবয়স্ক মানুষ আমরা একত্রিত হয়েছি। এই যে কালা কানুন যে আইন পাস করেছেন, এই আইনের বিরোধিতা আমরা করছি। বিশেষ করে আমাদের কর্মস্থান, মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, এই জিনিসগুলো আমাদের সম্পত্তি। শুধু তাই নয়, এটা আমাদের বাপ দাদুদের সম্পত্তি, আমার বড় দাদুদের সম্পত্তি, কোনো সরকারের সম্পত্তি নয়, কারো দেওয়ার সম্পত্তি নয়, আমাদের বাপ দাদুর সম্পত্তি। এটা আমাদের রক্ষার্থে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত হয়েছি। এই বিল বাতিল করতেই হবে, এটা আমাদের কয়েকজনের অনুরোধ। এই বিল বাতিল করতেই হবে। যতদিন না পর্যন্ত এই বিল বাতিল না করে, কালা কানুন না বন্ধ করে বা বাতিল না করে, আমরা বৃহত্তম আন্দোলন এবং এর থেকে আরও বহু বড় বড় আন্দোলন আমরা রূপ দেবেন ইনশাল্লাহ। আশা করছি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একত্রিত হয়েছি। কত মানুষ উপস্থিত হয়েছেন আজকে? প্রায় কিছু কম বেশি হাজার মানুষ, হাজারের বেশি হরিণখোলা অঞ্চলে আমরা একত্রিত হয়েছি। শুধু তাই নয়, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে জুড়ে একই টাইমে এই টাইমে লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমেছেন। আমাদের সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচানোর লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি এবং ওয়াকফ বিল আমাদের বাঁচাতে হবে। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ সিবগাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার জোরপূর্বক প্রভাব কাটিয়ে ওয়াকফ সংশোধনী আইন বিল পাস করেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং ওয়াকফ বাঁচাও কমিটির আয়োজনে আজকে মানববন্ধন কর্মসূচি সারা রাজ্যব্যাপী নেওয়া হয়েছে জুম্মার নামাজের বাদ। তাই আমাদের এই কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ সাড়া দিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে এই ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে কেন্দ্র সরকারকে, এটাই আমাদের দাবি। এই দাবি আমরা এই আইন মানছি না, কারণ ওয়াকফ সংস্থা আইন অবিলম্বে বাতিল করতে হবে। কারণ এই ওয়াকফ সম্পত্তি আমার বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি, এটাকে হস্তক্ষেপ করবে, কেউ কেড়ে নিবে, জোরপূর্বক খাটিয়ে, এটা আমরা হতে দেবো না। যতদিন আমাদের শেষ নিঃশ্বাস থাকবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন চলছে, চলবে, লড়াই চলছে, চলবে। আপনার নাম? আমার নাম শেখ আফতাবুল ইসলাম। এটা কোন জায়গায় আপনার? হরিণখোলা বাস স্ট্যান্ড। কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে কর্মসূচি বলতে মানববন্ধন কর্মসূচি, এটা একটা রাজ্যব্যাপী কর্মসূচি। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছে যে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড এবং তৎসহ যে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড, পশ্চিমবঙ্গ শাখা 13 জুন অর্থাৎ আজকে জুম্মার পর মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। রাজ্যব্যাপী এটা একটা কর্মসূচি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে মানবতা বা মানব বিরোধী বিল পাস করেছে, আমরা জানি যে ওয়াকফ বিরোধী বিল, সেই বিলের প্রতিবাদে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এটা রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের গ্রামের, শাহবাগ গ্রামের প্রত্যেকটা সংগঠনের ভাইয়েরা তাদের সাধ্যমতো সাথ দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন। এই রাজ্যব্যাপী কর্মসূচিকে সফল করার জন্য আমরা মানুষের কাছ পর্যন্ত গ্রামে আমাদের প্রচার চালিয়েছি, যার ফলে আমরা এই প্রোগ্রামটাকে সফল করতে পেরেছি। প্রচণ্ড দাবদাহের কারণে অনেকের কষ্ট হলেও তারা যে এই সুন্দর প্রোগ্রামের এই প্রতিবাদ জানিয়েছেন শান্তিপূর্ণভাবে। আমাদের এজেন্ডাই ছিল শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে, কোনোরকমভাবে রাস্তা বিশৃঙ্খলা বা কোনোরকম
স্লোগান উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা এবং স্লোগান হবে না, শুধু হাতে হাত ধরে আমরা ঐক্যকে জাগ্রত রাখতে প্রত্যেকের মধ্যে যে ভাতৃপ্রতিম সম্পর্ক আমরা মুসলিমের মধ্যে একতাবদ্ধ হয়ে আমরা যে বিরুদ্ধে লড়াই করছি সেটা দেখানোর জন্য শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রোগ্রামকে সফল করার জন্যই আমরা এখানে হাজির হয়েছিলাম। এবং আমাদের ইচ্ছাই ছিল যে আরও বড় করার, কিন্তু এই প্রচণ্ড দাবদাহের কারণে অনেকের আন্তরিক ইচ্ছা থাকলেও শারীরিক কারণে আসতে পারেননি, কিন্তু তারা আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা এবং আমাদেরকে সমর্থন জানিয়েছেন। এটা আমার একটা বড় পাওনা বলতে পারি।